আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা বলবো হাইডাথোড নিয়ে। তো হাইডাথোড হলো একটা পানি নিঃসরণকারী গ্রন্থি, যেটা গুপ্তবীজী উদ্ভিদের পাতার কিনারায় অবস্থান করে। আর এখানে হাইডাথোড দিয়ে কাটেশন প্রক্রিয়ার মাধ্যমে তরল পানি বের হয়, পানি তরল আকারে বের হয়। এখন তোমরা যদি ভোরের দিকে খেয়াল করো, পাতার উপরে পানি জমে আছে, পানি জমে থাকতে দেখবা। তো সেটা কিন্তু সবসময়ের জন্য শিশির থাকে না, সেটা তোমার কাটেশন প্রক্রিয়ায় বের হওয়া পানিও থাকে তাতে। এখন তুমি সেটা কিভাবে চিনবা, সেটা জানার একটা উপায় যে পাতার কিনারায় যদি কিনারা দিয়ে পানি বের হয়, সেটা তুমি ধরে নিতে পারো হাইডাথোড দিয়ে বের হওয়া পানি। এবং পাতার মাঝখানে যেগুলো থাকবে এগুলো শিশির দিয়ে জমা পানি। এখন আমরা যদি হাইডাথোডের গঠনটা একটু দেখি, তাহলে দেখবো যে একদম উপরে আছে ছিদ্র। হাইডাথোডের উপরে আছে ছিদ্র, যেটা সব থেকে সর্বনিম্ন বাধা। এটা তোমার কোনো রক্ষীকোষ থাকে না, ছিদ্রতে কোনো রক্ষীকোষ থাকে না। যদি থাকে, সেটা থাকলেও সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ছিদ্র সবসময় 24 ঘন্টায় খোলা থাকবে। তো এরপরে আছে প্রকোষ্ঠ, ওয়াটার চেম্বার। এই জায়গায় পানি সাময়িকের জন্য এসে অবস্থান করে, সাময়িকভাবে পানি এই জায়গায় এসে ওয়াটার চেম্বারে এসে পানি অবস্থান করবে। এবং তার নিচে আছে এপিথেম। এই এপিথেমগুলো তোমার এই জায়গায় এপিথেমগুলোর এপিথেমের দুইটা কোষের ভিতরে যে অবকাশ থাকে বা ফাঁকা জায়গা বা শূন্য জায়গা যেটুকু থাকে, তার ভিতর দিয়েই পানি ওই ওয়াটার চেম্বারে যায়। এবং সর্বশেষে আছে ট্র্যাকিট, যেখান থেকে মূলত এই পানিটা বের হয় এবং এপিথেম দিয়ে যাবে, তারপরে ওয়াটার চেম্বারে থাকবে, সাময়িকের জন্য অবস্থান করবে এবং পরবর্তীতে ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাবে। তো এখন আমরা যদি এই জিনিসগুলো একটু আলাদা আলাদা করে দেখি, তো প্রথমে আছে ছিদ্র। এই ছিদ্রটাই তোমার সর্বনিম্ন বাধা হিসাবে থাকে, কারণ এই জায়গায় কোনো রক্ষীকোষ থাকে না। যদি থাকে, সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই কারণে এই জায়গায় বাধাটা সর্বনিম্ন অবস্থায় থাকবে এবং এটা তোমার বন্ধ হওয়া বা খোলার কোনো প্রক্রিয়া নেই, এটা সর্বদাই খোলা থাকবে, এটা সবসময় খোলা থাকবে। এবং তারপরে আছে প্রকোষ্ঠ, এটা ছিদ্রের নিচে অবস্থান করে। ওয়াটার চেম্বারটা ছিদ্রের নিচে অবস্থান করে এবং পানি বাইরে বের হওয়ার আগে তরলভাবে এই জায়গায় তরল হিসাবে এই জায়গায় সাময়িকভাবে অবস্থান করে। এই প্রকোষ্ঠের ভিতরে পানি সাময়িকভাবে জমা থাকে। তারপরে আছে এপিথেম। এই এপিথেমগুলো জীবন্ত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এপিথেমগুলো প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং দুইটা কোষের মাঝে যে একটা ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ আন্তঃকোষীয় অবকাশ থাকে, সেখান দিয়ে এই পানিগুলো ট্র্যাকিট থেকে ওয়াটার চেম্বারের দিকে যায়। আর এই এপিথেমে সাধারণত ক্লোরোফিল থাকে না, যদি থাকে সেটা খুব অল্প পরিমাণে থাকবে। এরপরে আছে ট্র্যাকিট। এই ট্র্যাকিট থেকে কিন্তু পানি পরিবহন হবে, এই ট্র্যাকিট থেকেই পানি পরিবহন হবে। আর এটা এপিথেমের ঠিক নিচে অবস্থান করে। আর এইটা পানি কিভাবে পরিবহন হয়, এটা হয় মূলত মূলচাপের কারণে, অর্থাৎ জাইলেমের ধনাত্মক চাপের কারণে, যেটাকে মূলচাপও বলা হয়। এই মূলচাপের কারণেই তোমার পানি ট্র্যাকিট থেকে এপিথেমে যাবে, এপিথেম থেকে পানি প্রকোষ্ঠে যাবে, তারপরে যে ছিদ্র দিয়ে পানি বের হয়ে আসবে। তো এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে? এই প্রক্রিয়াটা ঘটে সাধারণত আর্দ্র আবহাওয়া যখন থাকে, অর্থাৎ যখন প্রস্তুতনের হার কম থাকে। প্রস্তুতনের হার যখন কম থাকে এবং মূল দ্বারা উদ্ভিদ প্রচুর পরিমাণে পানি শোষণ করে, এখন তো উদ্ভিদের পানিটা বের করে দিতে হবে, তখন এই মূলের ভিতরে যে মূলচাপ সৃষ্টি হয়, এর কারণে এই পানি হাইড্রোথট দিয়ে উদ্ভিদ বের করে দেয়, দিয়ে সে তার ভিতরে ভারসাম্য তৈরি করে। তো এখন পরীক্ষায় এই জায়গায় হাইড্রোথট কি কোন উদ্ভিদে দেখা যায়? হাইড্রোথট তোমার প্রধানত নিমজ্জিত জলজ উদ্ভিদে হাইড্রোথট দেখা যায় এবং আর্দ্র মাটির উদ্ভিদেও এদের উপস্থিতি দেখা যায়। আর কি উদ্ভিদ সেগুলো টমেটো, কচুরিপানা, টোপাপানা, এইসব উদ্ভিদে হাইড্রোথটগুলো থাকে। এখন তোমার পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো হাইড্রোথট এবং স্টোমাটার মধ্যে পার্থক্যটা কি? কারণ হাইড্রোথটও তো ছিদ্র, আবার স্টোমাটাও ছিদ্র, পত্ররন্ধ্র ওটাও ছিদ্র, দুইটাই তো একই ছিদ্র, কিন্তু তার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য হলো তোমার হাইড্রোথট পানি তরল আকারে বের করে দেয়, হাইড্রোথট পানি তরল আকারে বের করে দেয় এবং এর ভিতরে কোনো গ্যাস বিনিময় ঘটে না, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভিতরে কোনো গ্যাসের বিনিময় হাইড্রোথট দিয়ে ঘটবে না।
আর এরপরে কি আছে তোমার হলো স্টোমাটা। স্টোমাটা পানি বাষ্প আকারে নির্গত করে এবং এর ভিতরে গ্যাসের বিনিময় ঘটে, অর্থাৎ এই জায়গায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এবং অক্সিজেন ছেড়ে যাচ্ছে, সেটা এই স্টোমাটা দিয়ে অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে। তারপরে এইটা পাতার কিনারায়, হাইডাথোড পাতার কিনারায় শিরা শেষে অবস্থান করে, একদম পাতার কিনারায় অবস্থান করবে, কিন্তু স্টোমাটা পাতার পৃষ্ঠে কচিকাণ্ডের ত্বকে অবস্থান করে, এটা পাতার পৃষ্ঠে ও কচিকাণ্ডের ত্বকে অবস্থিত। আর হাইডাথোড সবসময় খোলা থাকবে, 24 ঘন্টায় খোলা থাকবে, এটা খোলা হওয়ার কোনো বিশেষ প্রক্রিয়া নেই। কিন্তু তোমার স্টোমাটার ক্ষেত্রে এটা সাধারণত দিনে খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে, এবং যা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আরো দুইটা পার্থক্য আছে, সেটা হলো এটা রক্ষীকোষ। যদি হাইডাথোডে তোমার রক্ষীকোষ সাধারণত থাকে না, যদি রক্ষীকোষ থাকে তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। এবং পরবর্তীতে আরেকটা যদি স্টোমাটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তোমার রক্ষীকোষ থাকে এবং যার ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে। আর এদের গঠনটা কেমন, অভ্যন্তরীণ গঠনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো হাইডাথোডের নিচে তোমার এপিথেম আছে, একটা গহ্বর আছে, তারপরে একটা এপিথেম টিস্যু আছে, কিন্তু এর সহকারী কোষ নেই। কিন্তু স্টোমাটার ক্ষেত্রে কোনো এপিথেম নেই, তবে তার সহকারী কোষ আছে। স্টোমাটার ক্ষেত্রে সহকারী কোষ থাকে।